এই সাপ ঘরে ঢোকার সাথে সাথেই বাড়ির মালিককে সামনে আসতে দেখা যায়, যার ফলে সাপটি তৎক্ষণাৎ একটি মালায় পরিণত হয়। মালিক যখন মাটিতে মালাটি পড়ে থাকতে দেখেন, তখন তিনি চাকরকে ডেকে সেটি নিয়ে যেতে বলেন। এরপর চাকর মালাটি তুলে বাচ্চার দোলনার উপরে ঝুলিয়ে দেয়। এরপরই সাপটি তার আসল রূপে ফিরে আসে এবং যেই মাত্র বাচ্চাকে ছোবল দিতে যাবে, ঠিক তখনই তার নজর বাচ্চার হাতে বাঁধা চিলরাজের পালকের ওপর পড়ে। পালকটি দেখে সাপটি আবার মালায় পরিণত হয়। ঠিক তখনই সেখানে বৃদ্ধা আসেন এবং দেখেন যে বাচ্চার হাতের পালকটি অনেক পুরনো, তাই তিনি পালকটি খুলে ফেলে দেন এবং বাচ্চাকে একটি সোনার কাঁকন পরিয়ে দেন। এবার সাপটি কিছু করার আগেই পণ্ডিত তার উপস্থিতি টের পেয়ে যান, তাই তিনি সাথে সাথে সেখানে পৌঁছে যান। পণ্ডিত দেখেন যে বাচ্চার হাতের পালকটি উধাও, তাই তিনি চিৎকার করে বাড়ির সবাইকে সেখানে ডেকে আনেন। বৃদ্ধা ভয়ে একটি কথাও বলতে পারেননি, তবে সৌভাগ্যক্রমে এক মহিলা পালকটি খুঁজে পান। যেই মাত্র মহিলাটি পালকটি বাচ্চার হাতে বেঁধে দেন, দোলনায় থাকা মালাটির সাথে সাথে শুকিয়ে যায়। তখন লোকটি রাগে সেই শুকনো মালাটি দোলনা থেকে খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে সাপটি তার আসল রূপে ফিরে আসে। সে বুঝতে পেরেছিল যে পণ্ডিত সেখানে উপস্থিত আছেন, তাই সাপটি সেখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে।